আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সমস্ত হুজুরেরা বলছেন যে দুর্গা পূজা দেখতে যেতে পারে বা অন্যান্য পূজাও দেখা যেতে পারে, লাকুম দিন হুকুম অলিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার, এই যে আয়াতটার অর্থ উল্টাপাল্টা করে করেছেন, সে সমস্ত হুজুরদেরকে বলছি, আপনি যে কোরআন মাজিদের এই আয়াতটার অর্থ উল্টা করে করলেন, তো আপনাকে বলছি যে ধর্ম যার যার উৎসব যদি সবারই হয়, তাহলে বউ যার যার ব্যবহার করবে সবাই, এ কথাটা বলছেন না কেন? পুকুর যার যার মাছ খাবে সবাই, এ কথাটা বলছেন না কেন? গাছ যার যার ফল খাবে সবাই, এ কথাটা বলেন। আপনি বলছেন ধর্ম যার যার উৎসব সবার, এ কথাটা বলছেন, তার মানে আপনার বউ আপনার আপনার বউকে ব্যবহার করবে সবাই, এটা কি বলতে চাইছেন? এটা যেমন আপনি মানতে চাইছেন না, তেমনই ধর্ম যার যার উৎসবও তার, বউ যার ব্যবহার করবে সেই, ঠিক তেমনই ধর্ম যার যার উৎসবও তার তার, ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব সবার, এ কথা ভুল। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন, আল্লাহর কাছে তওবা করেন, নীতি পরিবর্তন করেন এবং দিনী ভাইদেরকে অনুরোধ করে বলেন যে আজকের পর থেকে কখনও কোনো দুর্গাপূজার অনুষ্ঠানে, কোনো দেবদেবীর অনুষ্ঠানে আজকের পর থেকে কোনো দিন কোনো মুসলমানের বাচ্চা যাবে না ইনশাল্লাহ। এই বলে আপনি যুবক ভাইদেরকে বার্তা দেন যেন যুবক ভাইরা কোনোদিন কখনো কোনো পূজার স্থানে না যায়। কেন? পূজার স্থানে আল্লাহর গজব নাজিল হয়, পূজার স্থানে